জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। তোমার নাম নিয়ে আমি প্রতিদিন এই চায়ের দোকানটা খুলি। দেখো ভাইয়া, যেন আজকে ভালোভাবে বিক্রি হয়। ঠিক আছে, দেখি চা বানাই। ও দাদা। হ্যাঁ বলুন। বলছি চা হবে? না না, চা হবে কেন? এখানে সোলাই মাল বিক্রি হবে, সোলাই খান। একে আপনি কথা বলছেন কেন? তা দেখতে পাচ্ছেন না আপনার চোখে কি নেবা হইস নাকি নাকি? কেন? আরে বাবা, এটা তো চায়ের দোকান। দাদা আমার ভুল হয়ে গেছে। আপনি এসে বলেন দাদা একটা চা দিন, তো এইটা বলবেন চা হবে। আরে এটা চায়ের দোকানদার, এখানে কি আর ওই চুল্লু হয়? হ্যাঁ, আর যদি চুল্লু খেতে হয় তাহলে আমার দোকানে কেন এসছেন? যান ওই ভাটিখানায় গিয়ে খেয়ে আসুন। আরে বাবা, আমার নাই ঘাট হয়ে গেছে, এবারকার মতন আমায় মাফ করুন। দয়া করে আমাকে একটা চা দিন। হ্যাঁ বলছেন। তা বলছি চা যে খাবেন, হ্যাঁ। তা ওই মাটির ভাঁড়ে খাবেন না প্লাস্টিক কাপে খাবেন? হ্যাঁ, প্লাস্টিক কাপেই দিন। আচ্ছা, চাতে কি চিনি বেশি হবে না চিনি কম হবে? না না, মানে আপনি মিডিয়াম চিনি দিন। আচ্ছা, চা চা কি আপনি বসে বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন? আরে বাবা, আমি আপনার কাছে একটা চা চেয়েছি, চা দিন। হ্যাঁ, না বলছি আপনি কি লাল চা খাবেন না দুধ চা খাবেন? আমি দুধ চাই খাবো। হ্যাঁ, তাই ওই গরুর দুধের চা খাবেন নাকি ওই কি বলে যেন, কি দুধ, ওই যে আমুল দুধের চা খাবেন? আমি গরুর দুধের চাই খাবো। হ্যাঁ ঠিক আছে, বসুন দিচ্ছি। এই নিন। বাবা, একটা চা খেতে এসেছি, তা কত প্রশ্ন। আমার নামও মিস্টার ফটকে মিত্তি। ঠিক আছে দাদা, চাটা ভালোই হয়েছে। তারপরে চায়ের দাম কত? আগে আমার চায়ের দাম 5 টাকা। 5 টাকা? তা বলছি খুচরো পয়সা নেবেন না 5 টাকার নোট নেবেন? 5 টাকার নোটই দেন। আচ্ছা, তা নোটটা কি ব্যাংকের থেকে তুলে দেব না পকেটের নোট দেবো? আরে যেটা হোক একটা দিন। হ্যাঁ, তা টাকাটা কি আপনি ওখানে বসে বসে নেবেন না আমার কাছে এসে নেবেন? কেন, আমাকে এখানে টাকাটা দিন। আচ্ছা, তা বলছি টাকাটা কি আপনার বাড়ি গিয়ে দিয়ে আসবো? চাপ! শালা একটা চা বিক্রি করে এত কথা। হ্যাঁ যান, আপনাকে চা দাম দিতে হবে না। যান 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 যান। ঠিক আছে। ওরে বাবা, এই মাল তো সেই মাল, চোরের উপরে বাটপাড়ি। না না, আমি এই চায়ের দোকানে আমার আর দরকার নেই। আমি চাই, সেদিনকে বাবু বলছিল ওই যে আমাদের বিশ্ববাবুর কাপড়ের দোকান আছে, দেখি ওনার কাছে আমাকে রাখে কিনা। যাই। তাই তো গতকাল ফটকেরে রাখলাম। এই ফটকে! যাই স্যার। কিরে, তুই প্রথম দিন থেকে এত দেরি করছিস? না স্যার, বাড়ি থেকে আসবো তো। এই কাপড়গুলো গুছিয়ে রাখ, আর কাস্টমার এলে ঠিক মতন কাপড় দেখাবি, ঠিক আছে? কোনো চিন্তা নেই, আপনি আমার পরে ভরসা রাখতে পারেন। আচ্ছা। আসুন আসুন, ভিতরে আসুন। হুম। কি চাই? আগে ওই যে চুড়িদারটা, ওইটা দেখেন তো। হ্যাঁ দেখাচ্ছি, এই নিন। ঠিক আছে ঠিক আছে। দাদা ওই যে গোলাপি কালার, ওইটা দেখেন। আচ্ছা। এই নিন। এটা বেশ পছন্দই হয়েছে। দাদা এটার দাম কত? দাঁড়ান দেখাচ্ছে, বাবুর কাছে শুনে আসে। বাবু, এই যে গোলাপি কালারের চুড়িদার, এটার দাম কত? 250। আচ্ছা, হ্যাঁ বলুন। আগে ম্যাডাম 250। ও 250 দিন, প্যাকিং করে দিন। এই যে এই নিন আপনার 250। আমি আসি। বাবু, কি হলো? এই নিন টাকা। একই আর কই? আর কই মানে? ওই তো 250। 250 মানে? কেন, আপনি বললেন না 250? তা দুটো 50 টাকার নোট, ইংরেজিতে তো 50কে 50 বলে, তাহলে দুটো 250 দিয়ে দিয়েছে। ওরে হারাম দাদা গর্দভ! হ্যাঁ, আরে 250 মানে হচ্ছে 250 টাকা। তা আপনি আমাকে তাই বলেছেন। দেখ দেখ, ম্যাডাম কোথায় গেল? ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম।
বাবা রে, ছাগল দিয়ে কি আর এই গরু দিয়ে আর কি, যেমন ছাগল দিয়ে গরুর চাষ করা যায় না, তেমনি গরু দিয়েও তো ছাগলের চাষ হয় না। দরকার নেই বাবা ওই ধরনের কর্মচারী দিয়ে, ওকে আমি ঝেঁটিয়ে আজই বিদায় করি। হ্যাঁ বাবা, আমার কপালে কোনো ব্যবসায়ী টিকছে না, কি যে করি বুঝতে পারছি না। ওরে বাবা, আজ আমার কিছুতেই কোনো ব্যবসা টিকলো না, কি যে করি। তারপরে আবার আমি ওই দেনা করতে করতে এমন দেনা করেছি, আমার কাছে পয়সা পাবে না এমন কোনো লোক নেই। একেবারে এই চালের দোকান থেকে শুরু করে ডাল মাছ তরকারি যেখানে যা আছে সবাই পয়সা পাবে। কি যে করি বুঝতে পারছি না। আর এমনি তো অনেক টাকা লোকের কাছ থেকে ধার নেওয়া আছে। কি গো, কি গেননি, কি ব্যাপার? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছো? চিন্তার কি করবে রে গিন্নি, দেখ এই সংসারের এত জ্বালা আমি আর পোয়াতে পারছি না। আমি রাস্তায় বেরোতেই পারি না, রাস্তায় বেরোলেই আমাকে সবাই সেকে ধরে, বুঝলে। টাকার আর দিতে না পারলে কি হবে? আচ্ছা আচ্ছা, তা একটা কাজকর্ম না হয় করো না। কাজকর্ম? আচ্ছা এমন কিছু করা যায় না যে কাজও করবো না আবার টাকা শোধ হবে? কেন, সেই ব্যবস্থা তো তুমি তো করেছো। কিরকম? ছেলের বিয়ে ঠিক করেছো, তাদের কাছে তো মোটা অঙ্কের পণ নিচ্ছ, সোনা দানা নিচ্ছ। এই একটা কাজের কাজ করেছিস, চল চল গিন্নি, এবার আমরা ছেলেটা দেখি কোথায় গেল, চল। তাই তো, মেয়েটার বিয়ে ঠিক করলাম, অথচ দেখি কোথায় গেল। মেয়েটার বিয়ে আমি ঠিক করলাম, কিন্তু জামাইটা কেমন, জামাইয়ের বাবা মা কেমন, একবার তো পরীক্ষা করা দরকার। একবার তো আমরা সবাই গিয়ে দেখে শুনে পাকা দিনক্ষণ দিয়ে এসছি, আর তো ফিরে ওখানে যাওয়া যাবে না। দেখি দাদাকে একবার ডাকি। দাদা, দাদা। এই কি বলছিস বোন? বলছি তোমার ভাগ্নির যে বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, ও তো ভালো জায়গায় ঠিক হয়েছে, তত চিন্তা কিসে, তো ভালো জায়গায় ঠিক হয়েছে। হ্যাঁ, কিন্তু একবার পরীক্ষা করা দরকার না, ওরা ফ্যামিলি কেমন, ওদের চাল চরিত্র কেমন, সংসারের অবস্থা কি। ঠিক আছে, তুই যখন বলছিস বল, ব্যবস্থা আমি একটা করছি। কি করবি? দেখ না, আমি একটা অফিসার সেজে ওর বাড়িতে যাব, কি করে পরীক্ষা করতে হয় দেখবি। বেশ, তবে চলো, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো। তুই কোনো টেনশন নিস না, আমি এক্ষুনি যাচ্ছি। হায়, শুনলাম মার মুখে আমার নাকি বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ছেলেটাকে দেখতে কেমন, সেই অনেক দিন আগে মোবাইলে একবার দেখেছিলাম। একবার যদি নিজের চোখে ছেলেটাকে দেখতে পেতাম তাহলে না খুব ভালো হতো। যাক, তবুও তো ভালো। আরে দেখো, আজ আমার মনের মধ্যে এমন হচ্ছে কেন গো, কেন এমন হচ্ছে? মনের মানুষ একজনই পাওয়া যায়, মনের মানুষ একজনই পাওয়া যায়, জীবনের গান বহুবার নয় একবারই পাওয়া যায়, সত্যি সত্যি এ যে বড় সত্যি, মনের মানুষ একজনই পাওয়া যায়, হায় মনের মানুষ একজনই পাওয়া যায়, জীবনের গান বহুবার
হ্যালো, বাড়িতে কে আছেন? কে আছেন বাড়িতে? কে? একবার বাইরে আসুন তো। কি এলো গো? হ্যাঁ, আপনি কি কোনো অফিসার? হ্যাঁ, আমি সরকার থেকে, মানে উপর থেকে, উপর মহল থেকে এসেছি। দুয়াই স্যার, আমায় ক্ষমা করবেন, আমি কোনো অন্যায় করিনি স্যার, আর বিশ্বাস করুন। আহা, উঠুন উঠুন উঠুন, পা ছেড়ে দিন। আগে আপনি শুনুন, এতে ভয় পাবার কিছু নেই। মানে আমি এসছি উপর মহল থেকে। এই যে যা লোককে যেসব লোন আমরা দিয়েছি, সেই সব লোন সরকার থেকে কথা হয়েছে মকুব করে দেবে। তাই আপনাদের আমি বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান করছি যে কে কত লোন নিয়েছে। তাই সেই লোনের একটা লিস্ট আমি জোগাড় করছি। তা আপনার কি কোনো লোন আছে? গিন্নি, শুনুন, আমাদের তো লোনের তো আর অভাব নেই, সবাই তো পাবে, তা মোটামুটি বলে দাও। কে হলো? আগে স্যার, ওই সরকারের খাতায় আমার আছে 1 লাখ। তারপরে এমনি গ্রামগঞ্জে যত দোকানপাট আছে তাদের মোটামুটি ধরুন 1,05,000 টাকা আমার মানে দেনা, অর্থাৎ লোন আছে। তা যদি দয়া করে। ও, তা আপনার জমি জমা কিছু নেই? আগে আছে স্যার, 2-1 বিঘে, তাও তো বন্ধক রয়েছে। তা আপনি কাজ কাম কিছু করেন না? এই বুড়ো বয়সে আমার কি কাজ কাম করা সম্ভব বলুন? তাহলে এই লোন শোধ হবে কি করে? আপনার ছেলে? আরে সে তো আরেক বাউন্ডুলে। মানে ছেলে সারাদিন কোনো কাজ কর্ম করবে না, ওই মদ গাঁজা খেয়ে ঘুরে বেড়ায়। যা 2-4 পয়সা ইনকাম করে তাও সেই জুয়োর পিছনে লাগিয়ে দেয়। ও, তাই বুঝি? তাও বুঝি, বুঝতে পেরেছি। তাহলে শুনুন, তাহলে আপনার একটা একটা অ্যামাউন্ট দিন। ওই যে বললাম 1,05,000 টাকা হবে। আচ্ছা ঠিক আছে, শুনুন, এই যে যে টাকা পয়সা লোন করেছেন, সরকার তো এত টাকা লোন পরিশোধ করবে না। তাই যদি সরকার এত টাকা লোন আপনার মুকুব না করে, তাহলে আপনি কি করবেন? আগে স্যার, তারও একটা উপায় আছে। কি? স্যার, আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে এক বিরাট বড় লোকের ঘরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর? তো ওই পণ স্বরূপ 10 লাখ টাকা নিচ্ছে, আর ওই গহনা ওই ভরি 10 নিচ্ছে, আর আসবাবপত্র যা কিছু আছে, ছেলেকে একটা গাড়িও দেবে, স্করপিও, ওইগুলো নিচ্ছে। তারপর? তো ওগুলো তো আপনার কি করবেন? কেন? ওইগুলো বিক্রি করে তারপর ওই যে যে 10 লাখ টাকা পাবো, আমার 5 লাখ টাকা আছে, ওই টাকাটা দিয়ে দেবো, আর 5 লাখ থাকবে। আর যার পাবো গাড়ি ফাড়ি, ওগুলো আমাদের তো দরকার নেই। তাই আর কি, আমি আর কি ওগুলো বিক্রি করে যতদিনই বাঁচবো আমরা যে আরাম করে ঠ্যাঙের পরে পা তুলে খেয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখছি, আমি একটু উপর মহলে ফোন করি, দাঁড়ান। দেখবেন স্যার। দেখি, বোনের কাছে ফোন করি। হ্যালো। হ্যালো, কি দাদা? হ্যাঁ। কি বুঝলে? ওরে, এ বিয়ে বন্ধ করতে হবে। কেন? ওরে, আমরা তো না জেনে এই বাড়ি এসেছিলাম। এ শালা 1 নাম্বার চিটার। এর কোনো কিছু নেই, শুধু একটা ভাঙা ঘর দেখেছিস, ওইটা আছে। এ দেনায় দেনায় জর্জরিত, বুঝলি তো? তাই বলছি, এ ঘরে মেয়ে দেওয়া যাবে না, বুঝলি তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ওখান থেকে তুমি তাড়াতাড়ি চলে এসো। আরও কি বলেছে জানিস? আমরা যা দেনা পাওনা দেবো, ওই সেইগুলো নিয়ে ওরা বিক্রি করে লোন শোধ করে তারপরে নাকি ওরা পায়ের পর ঠ্যাং রেখে বসে বসে খাবে। তুমি চলে এসো। আচ্ছা দাদা, তাহলে আমি আসি, পরে আপনার সঙ্গে দেখা করবো। কি গো, কি ব্যাপার হলো? হায় রে, সবই মনে হয় গেল। কি? ওরে, ওটা হচ্ছে মেয়ের মামা। শালা হারামজাদা অফিসার সেজে আমাদের সব ঠিকুজি কুষ্টি নিয়ে গেল। নাও, এইবার বসে বসে বুড়ো আঙুল চষো। তাছাড়া আর গতি নেই রে। কিন্তু এখন কি হবে?
বলো তো, চল দেখে অন্য কোনো ধান্দা করতে হবে, এই চিটারি ব্যবসা আমরা আর করব না।